দর্শক আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন। গত পর্বে আমরা দেখাইছি কিভাবে আপডেট ফাংশন আমরা লিখব এবং আপডেট ফাংশন কিভাবে কাজ করে। আজকে আমাদের এটা হচ্ছে ফাইনাল পার্ট এবং ডিলিট বাটন কিভাবে আমরা ডাটা আপডেট করে এখানে আইডি লিখে সার্চ করে এবং যদি ডিলিট করি তাহলে সেই ডাটাটা যাতে আমাদের ডাটাবেস থেকে ডিলিট হয়ে যায়। তো চলুন আমরা প্রথমেই এই code.js এই সার্ভার সাইড কোডে এখানে যাই, একদম শেষে চলে যাই। এখানে গিয়ে আমরা ডিলিট ফাংশনটা লেখা শুরু করি। তো প্রথমে আমি লিখি ফাংশন, আর এখানে একটা ফাংশনের নাম দিই ডিলিট রেকর্ড নামে একটা ফাংশনের নাম দিলাম, আর ব্র্যাকেটে আমরা আইডি দিলাম, কারণ আইডির প্যারামিটার ধরেই আমরা মূলত কি করব, ডিলিট করব। তো এখানে আমরা কনস্টেবল ভেরিয়েবল ডিক্লেয়ার করে নিয়ে যে এই দুইটা আমরা কপি করে নিয়ে আসি। এইগুলো আমি অ্যাডভান্স লেভেলে দেখাবো। এটা যে ইউনিভার্সাল, এই যে আমরা ইউনিভার্সাল হচ্ছে ভেরিয়েবল ডিক্লেয়ার করছি না, এই ভেরিয়েবলটা আমরা ইউনিভার্সাল ডিক্লেয়ার করতে পারতাম। যাই হোক, সেগুলো আমরা পরবর্তীতে আস্তে আস্তে লিখবো, অসুবিধা নেই। এখন এইভাবেই করতে থাকি। তো দুইটা ভেরিয়েবল নিলাম, ss সমান spreadsheet app ডট গেট অ্যাক্টিভ স্প্রেডশিট এবং শিট সমান ss ডট গেট শিট বাই নেম, আর এই ডাটাবেস হচ্ছে আমার এই গুগল শিটের নাম। ওকে, এখন আমরা এখানে লিখি লেট রো ফাউন্ড। এই রো ফাউন্ড নামে আপনি যে কোনো নাম দিতে পারেন, আমি আমার মতো করে দিলাম রো ফাউন্ড ইকুয়াল, আমরা এখানে ফলস ধরে নিই, ফলস, সেমিকোলন দিলাম। আচ্ছা, এখানে ডাবল কোটেশন ইকুয়াল দুইবার হয়েছে, একটা হবে। ওকে, আর এখানে লাস্ট রো সমান আরেকটা ভেরিয়েবল ডিক্লেয়ার করি আমরা, কনস্ট্যান্ট লাস্ট রো সমান শিট ডট গেট লাস্ট রো, মানে সেমিকোলন দিয়ে দিলাম, ফার্স্ট ব্র্যাকেট ওপেন ক্লোজ করে। এখন এখানে আমরা ফর লুপ ইউজ করি। সো ফর লুপ আগের মতো আমরা ইউজ করছি, ফর লেট আই ইকুয়াল 1 সেমিকোলন। এরপরে আমরা লিখি আই লেস দেন ইকুয়াল কি হবে, লাস্ট রো সেমিকোলন, আর এখানে আই সমান কি হবে, আই প্লাস প্লাস। এবার ব্র্যাকেটের বাইরে চলে গেলাম, আমরা গিয়ে এখানে সেমিকোলন দিলাম, সেমিকোলন না, এখানে আমরা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে ফাংশন ওপেন করলাম। ওকে, এখন আমরা এখানে আরেকটা ভেরিয়েবল ডিক্লেয়ার করে নিই, কনস্ট্যান্ট সেল সমান কি, সেল সমান শিট ডট গেট রেঞ্জ রেঞ্জ কি হবে, আই হচ্ছে আমাদের রো আর 1 নম্বর হচ্ছে কলাম। আমার 1 নম্বর কলামে আমাদের যেহেতু আইডি আছে, ঠিক আছে। ওকে, আর এখন এখানে একটা কন্ডিশন দিই যে যদি ইফ সেল ডট গেট ভ্যালু, একটা ভ্যালু, হ্যাঁ, গেট ভ্যালু যদি কি হয়, সমান সমান আইডি হয়, তাহলে কি হবে, তাহলে আমরা লিখব শিট ডট DELET, যে ডিলিট রো। হ্যাঁ, আমরা ডিলিট রো করব। কোন রো ডিলিট করব, এই যে আই, মানে যে রোতে আমরা আইডিটা পাবো সেটা ডিলিট করে দিব, সেমিকোলন। আর এখন এখানে আমরা রো ফাউন্ড সমান করে দিব ট্রু, সেমিকোলন। আর এরপরে আমাদের লুপ কি করে দিব, ব্রেক করে দিব, আমাদের আর লুপ দরকার নেই। আর লাস্টে এসে এখানে আমরা লিখে দিব রিটার্ন রো ফাউন্ড কোটেশনের ভিতরে লিখব রেকর্ড ডিলিটেড সাকসেসফুলি, এরকম একটা মেসেজ দিলাম। আর কোটেশনের বাইরে এসে কোলন দিয়ে আবার কোটেশন দিয়ে লিখব রেকর্ড নট ফাউন্ড, যদি না পাওয়া যায় তাহলে রেকর্ড নট ফাউন্ড, সেমিকোলন দিয়ে লিখে দিলাম। ওকে, তাহলে আমাদের ডিলিট ফাংশনটা লেখা শেষ। এখন আমরা সরাসরি জাভাস্ক্রিপ্ট লিখব। তো এটা আমরা সেভ করে নিলাম, নিয়ে জাভাস্ক্রিপ্টে গেলাম, জাভাস্ক্রিপ্টে একদম লাস্টে চলে যাই।
লাস্টে চলে গিয়ে এখানে আমরা জাভাস্ক্রিপ্টের ফাংশন লিখব। তো এখানে জাভাস্ক্রিপ্ট ফাংশন আমরা লিখি ফাংশন, এখানে ফাংশনের নাম দিই ডিলিট, আপনি যে কোনো নাম দিতে পারেন, সমস্যা নেই। এখানে আমি একটা দিলাম না, হ্যাঁ, কারণ কি আমার এইভাবে যে index.html এ এই যে ডিলিট না, ও আচ্ছা, এখানে আমার অন ক্লিক ফাংশন ডিলিট কল করা নাই, তাহলে আমি এটা চেঞ্জ করতেই পারি, সমস্যা নেই। আমরা যে কোনো নাম দিলাম, ওকে। ডিলিট দিয়ে এখানে আমরা সেকেন্ড ব্র্যাকেট ওপেন করে ফাংশন লেখা শুরু করি। তো প্রথমে আমরা আইডি কল করে নিই, লেট আইডি সমান কি হবে, আইডি সমান হবে ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি। আইডি কি হবে, আইডি হবে আইডি ডট ভ্যালু, সেমিকোলন দিলাম। আর এখানে আরেকটা আমরা কল করি লেট ইনফো সমান ডকুমেন্ট ডট কোয়েরি সিলেক্টর, এখানে কোটেশনের ভিতরে হ্যাশ দিয়ে রেজাল্ট, অর্থাৎ যে স্ট্যাটাসটা আমরা দেখাই সেটা রেজাল্ট, এখানে সেমিকোলন, রেজাল্ট বানান, ঠিক আছে। আর ইএসইউএলটি রেজাল্ট, এই যে এটা মনে আছে আপনাদের, এই যে একদম শেষে আমরা এখানে একটা ডিপ নিছি, এখানে এর আইডি নাম দিছি কি রেজাল্ট, অর্থাৎ একদম এই ফর্মের শেষে যে এই জায়গায় আমরা একটা মেসেজ দেখাই না, সেই মেসেজের জন্য আমরা এই ডিপটা নিছি, আর এটার নাম দিছি আইডি। তো সেটাইকে আমি কল করছি, ঠিক আছে, আর ইএসইউএলটি রেজাল্ট, আর ইএসইউএলটি রেজাল্ট, ঠিক আছে, ওকে। এখন এখানে আমরা লিখি যে ইফ আইডি সমান 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 যদি ব্ল্যাঙ্ক হয় তাহলে কি হবে, যদি ব্ল্যাঙ্ক হয় তাহলে এখানে আমরা ইনফো ডট ইনার এইচটিএমএল, এই ইনার এইচটিএমএল আমরা কি লিখব, আমরা লিখব ওই যে ওইটা কপি করে নিয়ে আসি, আচ্ছা আমরা এখানে লিখে দিই ইনার এইচটিএমএল, আমরা লিখব ডাবল কোটেশনের ভিতরে একটা নতুন ট্যাগ নেব স্প্যান, এটার স্টাইল আমরা দিয়ে দিই, স্টাইল সমান হবে একটা কোটেশন দিছি, কিন্তু কোটেশন কালার কি কালার দেব, রেড কালার। এরপরে আমরা কোটেশন দিয়ে কোটেশন দিয়ে ক্লোজ করে দিলাম, ট্যাগটা ক্লোজ করে দিয়ে এইখানে এখন আমরা লিখব প্লিজ সিলেক্ট এ রেকর্ড টু ডিলিট, এরকম একটা দিলাম, এখানে ডট দিলাম, মানে একটা সেন্টেন্সের শেষে ডট দিলাম। আচ্ছা, এখন এখানে এই যে স্প্যান ট্যাগ আমরা ওপেন করছি, এটা এখন আমরা ক্লোজ করব। তো এই ক্লোজ করার নিয়ম হচ্ছে লেস দেন স্ল্যাশ ওই স্প্যান, এটা ক্লোজ করার নিয়ম এটা, আর ওপেন করার নিয়ম এটা, ওকে। তো এখানে এটা আমরা সেমিকোলন দিয়ে দিলাম, আমরা একটা ইনার এইচটিএমএল কল করছি, কল করে এখন আমরা এখানে লিখে দিই রিটার্ন সেমিকোলন, ওকে। তো এখন এখানে আমরা ওই যে ফাংশনটা কল করব, অন ইরর আর এই যে অন ইরর ফেলিওর আর অন ইরর সাকসেস, এই দুইটা আমরা কল করে এখানে বসিয়ে দিই। তো এখানে কি হবে, অন ইরর ফেলিওর এখানে আমাদের কোনো পরিবর্তনের দরকার নেই, যা আছে তাই থাকবে। আর অন ইরর সাকসেস এখানে আমাদের রেসপন্স করা আছে, আর ইনার এইচটিএমএল এ যেরকম আছে সেরকমই থাকবে, কোনো সমস্যা নেই। এখন এটা শেষে আমরা যে ইনিশিয়াল পেজ, এটাকে আমরা কল করতে পারি, এই যে এখানে কল করছি না কোথাও, আচ্ছা ইনিশিয়াল পেজটা কল করি নাই, আপডেটের করার পরেও করি নাই, ওইটা আমি এখন দেখাই দিচ্ছি আজকে দুইটাই, আচ্ছা ঠিক আছে, ওইটা আমি পরে দিচ্ছি। এটা যখন শেষ তখন এখানে আমরা এই যে এটা লিখব ইনফো ডট, এটা কপি করে এখানে বসিয়ে দিলাম, দেওয়ার পরে এখানে আমরা যেটা চেঞ্জ করব, এইখানে আপডেটিং রেকর্ডের জায়গায় আমরা লিখে দিই ডিলিটিং রেকর্ড, এরকম একটা নাম দিলাম। আর স্কিপ ডট এটা অন ইরর ফেলিওর অন ইরর সাকসেস, আর এই জায়গায় ডিলিট আপডেট রেকর্ডের জায়গায় এখানে কি হবে, এই যে এই ফাংশনটা হবে ডিলিট রেকর্ড, এটা কপি করলাম, কপি করে এসে এখানে আমরা পুরাটা
বসিয়ে দিলাম, রিপ্লেস করে দিলাম। ওকে, তো এখন আমরা সেভ দিলাম। দেওয়ার পরে এখানে এখন আমরা রিফ্রেশ করি। যদি কোনো ভুলভাল না হয় তাহলে সবকিছু ঠিকঠাক কাজ করবে। এই আইডি আসে নাই, তার মানে কোথাও ভুল করছি। কোথায় ভুল করলাম একটু চেক করতে হবে। তো আমরা code.js এ চেক করি। আচ্ছা, এইখানে একটু ভালো করে দেখি। আচ্ছা, এই যে একটা জিনিস দেখেন, এই যে এখানে যে ফাংশন লিখছি, এই ফাংশনের কালার দেখেন ব্লু কালার, আর ফাংশনের যে নাম দিছি আমরা সেই নাম হচ্ছে ব্ল্যাক কালার। কিন্তু এইখানে দেখুন এই ফাংশনও ব্লু কালার, এই ডিলিটও ব্লু কালার। তার মানে এই ডিলিট হচ্ছে এই গুগলের বিল্ড ইন একটা ফাংশন আছে, যার কারণে আমরা হুবহু ওই নাম দিতে পারবো না, আমরা শুধু একটা নাম দিলাম, ইটা কেটে দিলাম। এখন দেখুন এটার ব্লু কালার দেখাচ্ছে না, ঠিক আছে। তো বিল্ড ইন কোনো ফাংশনের কোনো নাম থাকলে, ভেরিয়েবল থাকলে সেই সেম নাম আমরা কিন্তু ইউজ করতে পারবো না, আমাদের ব্যতিক্রমী নাম ইউজ করতে হবে। তো সেভ করে দিলাম, দিয়ে এখন আমরা একটু রিফ্রেশ দেই। রিফ্রেশ দেওয়ার পর এই যে এখন আইডি আসছে। আচ্ছা, এখন আমরা কোন ডাটা ডিলিট করব, আমরা শিটে যাই, আমার ধরুন 2 নম্বর ডাটাটা আমরা ডিলিট করব। এখানে 1002 লিখলাম, এই যে ডাটা ফেস, তার মানে ডাটা আসছে। এখন যদি আমরা এটা ডিলিট করি, তাহলে ডাটা ডিলিট হয়নি। আচ্ছা, ডিলিট হয়নি কারণ হচ্ছে যে এই যে আমরা যে ডিলিট ফাংশনটা লিখছি, এই ফাংশনটা আমরা কল করিনি, ঠিক আছে। তো এটা কপি করলাম, কপি করে এই যে index.html এই যে ডিলিট বাটন আছে, এইখানে এসে আমাদের লিখতে হবে অন ক্লিক, এটার ভিতরে আমার এই ফাংশনের নামটা দিয়ে দিতে হবে। এখন আমরা সেভ দিলাম, দিয়ে এখন আমরা রিফ্রেশ দিই। এখন যদি আমরা 1002 দেই, সার্চ দেই, তো সার্চ দিলাম। এখন যদি আমরা ডিলিট দেই, এই যে ডাটা ডিলিটিং রেকর্ড, এই যে ডিলিট সাকসেসফুল, ঠিক আছে। তো ডাটা ডিলিট হয়ে গেছে। এখন যদি আমরা শিটে যাই, দেখুন এই যে শিট থেকে ডিলিট হয়ে গেছে। কিন্তু একটা জিনিস দেখেন, শিট থেকে ডিলিট হওয়ার পরে এই যে জিনিসগুলো কিন্তু রিফ্রেশ হয় না, এগুলো আমার ফিল্ডে রয়েই গেছে। তো এটা তো আমরা চাই না, এটা রিফ্রেশ হয়ে যাক। তো এটা আপডেটের পরেও এই জিনিসটা হয় না, আমি আপনাকে দেখাই। ধরুন এখানে 001 দিয়ে আমরা আপডেট দিলাম, হ্যাঁ। আপডেট দেওয়ার পরে এই যে ওর জায়গায় ধরেন আমরা পি লিখলাম, লেখার পর আমরা আপডেট দিলাম, হ্যাঁ। এই যে রেকর্ড আপডেটেড সাকসেসফুলি হওয়ার পরে এই জিনিসটা আমাদের কি হয়ে যাওয়া দরকার, ব্ল্যাঙ্ক হয়ে যাওয়া দরকার, সেটাও কিন্তু হয়নি। তো সেজন্য আমরা কি করব, এই যে জাভাস্ক্রিপ্টে আমরা একটা ফাংশন লিখছি না, ইনিশিয়ালাইজ, এই যে ইনিশিয়ালাইজের ভিতরে আমরা কি দিয়েছি, পপুলেট আইডি, অর্থাৎ এই যে ডিলিট হয়ে যাওয়ার পরে আমাদের নতুন আইডি দেখাবে। তারপরে ক্লিয়ার ফর্মটা ক্লিয়ার হয়ে যাবে। এই দুইটা জিনিস আমার এই ইনিশিয়ালাইজের ভিতরে আছে। তো এটা আমি কপি করব, কপি করে আমি জাভাস্ক্রিপ্টে যাব, গিয়ে আমার আপডেট রেকর্ড আছে না, সার্চ ডাটা, এই যে আপডেট রেকর্ডে যখন আমাদের কি হবে, অন সাকসেস হবে, যখন সাকসেস হবে, এই যে সাকসেস ফাংশন না, যখন সাকসেসফুলি রান করবে, তখন এটার ভিতরে আমরা এই ফাংশনটা লিখে সেমিকোলন দিয়ে দেব। আর ডিলিটের পরেও আমরা লিখবো এই যে সাকসেসফুলি হয়েছে, এটার পরে এসে এখানে আমরা লিখে দিয়ে সেমিকোলন দিয়ে দিব, ব্যাস। তাহলে আমার এই ফাংশনটা কল করা হয়ে গেছে। এখন আমি সেভ করলাম, সেভ করে এখন যদি আমি রিফ্রেশ দেই, এখানে এখন আমার 2 নম্বর আইডি দেখাবে, কারণ আমার ডাটাবেসে 1 পর্যন্ত আছে। ওকে, তো 2 নম্বর আসছে। এখন যদি আমি 1 নম্বরটা সার্চ করি, ডাটাটা আসছে। এখন ধরুন 455 জায়গায় 400 দিলাম, আর পিপির জায়গায় কে দিলাম, দিয়ে এখন যদি আমি আপডেট দিই, তাহলে আপডেট হওয়ার পরে এটা ফুলফিল হয়ে যাবে আর নেক্সট আইডি চলে যায়। এই যে ক্লিয়ার ফর্মটা ক্লিয়ার হয়ে গেছে এবং এখানে নেক্সট আইডি চলে আসছে, এই যে 400 আর 22, ঠিক আছে। ওকে, নো ইস্যু। এখন আমরা যদি নতুন আরেকটা ডাটা ইনপুট দিই, স্টক ইন, আর সাবমিট দিলাম। দেওয়ার পরে
ডাটা সেভ হয়ে গেছে আমাদের ডাটাবেজে, এই যে সেভ হয়ে গেছে। এখন যদি আমরা আবার সেই 1002 দিয়ে সার্চ করি, সেই ডাটা আসলে এই যে ডিলিট করার পরে আমার এই ফাংশনটা আপডেট হয় কিনা সেটাই দেখার জন্য ডিলিট দিলাম। ডিলিট দেওয়ার পরে আমার এই সমস্ত ডাটা এই যে ক্লিয়ার হয়ে গেছে, দেখছেন, আর এখানে নতুন আইডি চলে আসছে। তার মানে আমার ফাংশনটা পুরোপুরি কাজ করতেছে। তো এই ছিল ফুল প্রজেক্ট। অবশ্যই আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে, যারা এই ভিডিও দেখতেছেন, এই প্রজেক্টটা কেমন লাগছে কমেন্ট করে জানাবেন। আপনারা কমেন্ট করলে উৎসাহিত, মনের ভিতরে উৎসাহ জাগে, তখন আরও প্রজেক্ট করার ইচ্ছা জাগে। তো কমেন্ট করে জানাবেন যে আপনারা আসলে বুঝতেছেন কিনা, আপনাদের উপকারে আসতেছে কিনা। তাহলে হয়তো নেক্সট ডে আরও কী ধরনের প্রজেক্ট আপনাদের দরকার সেগুলো বলতে পারেন, কমেন্টে জানাইতে পারেন, আইডিয়া দিতে পারেন। তাহলে চেষ্টা করব সেই রিলেটেড ভিডিও পরবর্তীতে মেক করার জন্য। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কথা হবে পরের কোনো এক ভিডিওতে। আল্লাহ হাফেজ।